হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা 20 এপ্রিল কামদা একাদশী ব্রত পালন করবে তারা অবশ্যই এই গল্পটি অর্থাৎ কামদা একাদশীর শ্রেষ্ঠ গল্পটি অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন এই কামদা একাদশীর আগের দিন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন ভিডিওটি যে কামদা একাদশীর শ্রেষ্ঠ গল্পটি কি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রতের মাহাত্ম্য অর্থাৎ ব্রত গল্প বরাহ পুরাণ বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা, সেই মহিমাটি আমার সাথে সংক্ষেপে বর্ণনা করুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, তা আপনি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা বা গল্পটি কীর্তন করছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এই তিথি পাপনাশক পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। গর্দম্ব কিন্নর অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্য অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গর্দম্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটা সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটো প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্ত ছিল না। পতির সেই দুর্ব্যবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিত গভীর বনে প্রবেশ করল। একদিন ললিত বিন্ধ্যা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কি কারণে বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরাধন্য গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বলল, তুমি চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী রয়েছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করো। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণের মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গর্দম্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তার বিমানে করে গর্দম্ব লোকে গমন করল। হে মহারাজ, দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মাহর্তা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ অর্জন করা যায়। এই ছিল চৈত্র শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত কথা অর্থাৎ গল্প, যেটি আপনারা শ্রবণ করলেন। চৈত্র শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত। হিন্দু ক্যালেন্ডারের শুক্লপক্ষ হল পূর্ণিমা পর্ব। এই একাদশী ব্রতটি এক
শর্টকাট। এই একাদশী ব্রতটি এক বছরে 23টি একাদশী ব্রতের মধ্যে সবচেয়ে শুভ। নববর্ষের প্রথম একাদশী হচ্ছে কামদা একাদশী, যা শুক্লপক্ষের 11তম তিথিতে পড়ে। কামদা একাদশীতে যারা ব্রত পালন করে তারা ভগবানের আশীর্বাদ এবং স্নেহের জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। পারণের মুহূর্ত, সেই সময়কে বোঝানো হয় একাদশী ব্রত ভেঙে যায়। একাদশী পারণ সাধারণত পরের দিন সূর্যোদয়ের পরে করা হয়। ভগবান বিষ্ণুর কট্টর ভক্তরা একাদশী ও দ্বাদশী 2 দিনে উপবাস করেন। উপবাস ভাঙার সবচেয়ে শুভ সময় হলো প্রত্যহকাল বা সকাল। কামদা একাদশীর পুজো বিধি, যারা কামদা একাদশী পালন করেন তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নানের জলে সামান্যটুকু হলুদ মিশিয়ে অবশ্যই স্নান করবেন এবং পারলে গঙ্গা জলে অবশ্যই স্নান করবেন। এই দিনে ভগবান বিষ্ণুর একটি ছবি পরিবর্তন স্থানে রাখা হয়েছে এবং ফুল দিয়ে তা সজ্জিত করা হবে। একটি দিয়া এবং ধূপকাঠি জ্বালানো হবে। পুজোর জন্য চন্দন কাঠের পেস্ট প্রয়োজন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয়। ভগবান বিষ্ণুকে দুধ, মধু, দধি, ঘি, ফল নিবেদন করা হয় এবং ভগবান বিষ্ণুর পুজোর সাথে সাথে যেটি ভোগ অর্পণ করা হবে তা অবশ্যই তুলসী পাতা দিয়ে ভোগটিকে অর্পণ করবেন, নইলে আপনার ভোগ কোনো কাজে লাগবে না। তো অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। কামদা একাদশীতে ভক্তরা ব্রত কথা শোনো এবং মন্ত্র উচ্চারণ করো। ভক্তরা সত্যনারায়ণের কথা পাঠ করুন এই শুভ তিথিতে। বিশ্বাস করা হয় যে এই শুভ তিথিতে উপবাস করলে ভগবান নারায়ণের আরাধনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় এবং অশুভ আত্মা থেকে মুক্ত পাওয়া যায়। পুরাণে বলা হয়েছে যে কন্যাদান, স্বর্ণদান এবং 1000 বছরের তপস্যা করলে যত পুণ্য পাওয়া যায়, কামদা একাদশীর উপবাসে তত বেশি পুণ্য পাওয়া যায় বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কামদা একাদশী উপবাস করলে উপাসক সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং মোক্ষ লাভ করে। এই একাদশীকে সমস্ত কার্য সম্পাদন এবং মনোবাঞ্ছা পূরণের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে ভগবান হরি নারায়ণের আরাধনা করলে অশুভ আত্মা থেকে মুক্ত পাওয়া যায় এবং ঝামেলা ও দুঃখ দূর হয়। সেই সঙ্গে জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। কামদা একাদশীর দিন অবশ্যই উপবাসের ব্রত কথা শুনতে হবে। এরপরের দিন আপনি যদি সন্ধ্যায় ভগবান বিষ্ণুর আরতি করেন এবং রাতে ভজন কীর্তন করেন তবে এটা খুব শুভ বলে মনে করা হয়। কামদা একাদশীর দিন কিভাবে বিষ্ণু ঠাকুরকে খুশি করবেন? এই একাদশীর তিথিতে উপবাস করলে সমস্ত ঝামেলা মুক্ত পাওয়া যায়, ইচ্ছা পূরণ হয়। সকালে স্নানের সময় সাদা কাপড় অবশ্যই পরবেন এবং ভগবান বিষ্ণুকে গাঁদা ফুল অর্পণ করবেন। এই দিনে ভগবান বিষ্ণুর পুজোয় দুধ, তিল, ফল এবং পঞ্চামৃত ব্যবহার করুন এবং কামদা একাদশী বিষ্ণু পুরাণে বর্ণিত রয়েছে। কথিত আছে যে ব্যক্তি এই উপবাস পালন করে সেই ভৌতিক যোনি থেকে মুক্ত পায়। এর পাশাপাশি কামদা একাদশী উপবাসে ব্রাহ্মণ ভোজ দক্ষিণার বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে যে ব্রাহ্মণ ভোজের পরেই উপোস খাওয়া উচিত। প্রকৃতপক্ষে এই উপবাস মন সংযত রাখুন এবং রাত্রিকালে ভগবান শ্রীহরির বিষ্ণুর আরাধনা করে ভজন করুন। এই দিনে বিষ্ণুর সহস্র নাম জপ করুন এবং উপবাসের সময় ভাত ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী উভয় একসঙ্গে ভগবান শ্রীহরির বিষ্ণুর পুজো করা উচিত। কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে কামদা একাদশীর পুজোর সময় ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে 7 গাঁট হলুদ নিবেদন করুন। এই প্রতিকার করলে সুখ, সমৃদ্ধি ও আর্থিক লাভ বজায় থাকে। আপনি যদি কামদা একাদশীর দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে স্নান ও ধ্যানের পর আচার অনুযায়ী ভগবান নারায়ণের পুজো করুন। এছাড়াও পুজোর সময় নারকেল নিবেদন করুন। এই সমাধানে সমস্ত ইচ্ছা পূরণ করবে শ্রী বিষ্ণু লক্ষ্মী নারায়ণ। আপনি যদি আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে কামদা একাদশীর তিথিতে স্নান ও ধ্যান করার পর হলুদের রঙের কাপড় পরিধান করুন। এরপর কাঁচা দুধে জাফরান মিশিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন। এই প্রতিকারে মেনে চললে আর্থিক অবস্থা ভালো থাকে বলে মনে করা হয়। আপনি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে কামদা একাদশীর দিন চালের ক্ষীর তৈরি করুন এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নিবেদন করুন। শুধুমাত্র গুড়ের তৈরি ক্ষীর ঈশ্বরকে নিবেদন করুন। এই উপায় অবলম্বন করলে আপনার আয় বাড়বে। অবশ্যই আপনারা যে কোনো ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন।
তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।